ও ওমর, আল্লাহ তোমার নাম নিয়ে বলে নাই, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, আমার যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তার পিছনের গুনাহ যেই পরিমাণ হয়ে যায় সেই পরিমাণ নেকি। যদি তোমার এমনই হয় ওমর, তাহলে তোমার জিন্দেগির গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি, কারণ তুমি তো ইসলাম গ্রহণ করার আগে আমার চেয়ে অনেক বেশি গুনাহ করছো, গুনার তালিকা তোমার অনেক লম্বা, কিন্তু তওবা করার পর ওই গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি দলিল? হযরত ওমর অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তিনি বলতেছেন, কথাটা তো এমনই মনে হয়, আল্লাহ পাকের ভাষা তো এমনই, কিন্তু ভাই আবু বকর, আমার এত নেকি লাগবে না, আমি আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগির এক রাতের নেকি আমাকে দিবানি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি, এক রাতের। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো? সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরে কান্না শুরু হয়ে গেল। কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করেছিলা, ওই একটা রাতের নেকি শুধু আমি ওমরকে তুমি যদি দেও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, আমার নবী কখনোই আমাকে দরজার সামনে ডাক দেখ, এই চিন্তায় 40 রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। গভীর রাতে নবী তোমার দরজার সামনে যায় ডাক দিয়া বলতেছে, আবু বকর। আস্তে করে শুধু ডাক দিয়েছি, ভাই আবু বকর। সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছ। নবী তোমারে জিজ্ঞেস করেছে, আবু বকর এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুললা? তুমি কি তাহলে ঘুমাও নাই? সেদিন জবাবে বলেছিলেন, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, প্রস্তুত থাকো। ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আমি ওই রাতের নেকিটা চাই রে ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুরের মধ্যে 3 রাত তোমরা অবস্থান করেছিলা। এখানে তোমরা অবস্থান করেছিলা গারে সুরে। সেই জায়গায় যাওয়ার পর এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে হলো গুহা, এই গুহায় তুমি নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো, কিন্তু পাহাড়টা বেয়ে বেয়ে কেমন করে উঠছো, কেমন করে উঠছো? আমার মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। তুমি বলেছো, নবী গো, পাহাড় বাইলে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠব। সেই দিন তুমি আমার রহমতের নবীকে পিঠের মধ্যে লইয়া নিজে পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে গিয়া পৌঁছ। এতটা কষ্ট, এতটা কষ্ট। নবীকে যে পিঠে উঠাইছে সেই তো উম্মতের মধ্যে আগে চলে গেছে। বুরাক নবীর পিঠে উঠাইছে, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকর নবীকে পিঠে উঠাইছেন, আবু বকর উম্মতের ভিতরে আগে চলে গেছে। আম্মা জান, আমার নবী মায়ার নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি শিশুকালে আমার নবীকে পিঠের মধ্যে উইটা সকল উটনির আগে নবীর দুধমা হালিমা সাদিয়ার উটনি আগে চলে গেছে। অতএব বোঝা গেল নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়।
গুহার কিনারায় গেলা, যাওয়ার পরও তুমি নবীকে ঢুকতে দিলা না। তুমি বলতেছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে ঢুকবো। ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। গুহার ভিতরে যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী। কিন্তু আপনি যদি ঢুকেন, আপনার যদি ক্ষতি হয়, ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে না গো নবী। আপনি পরে ঢুকেন, আমি আগে যাই ঢুকি। নবীকে তুমি বাহিরে রাইকা এই গুহার ভিতরে আগে ঢুকছো। ঢুকে তুমি চারদিক দেখছো নিরাপদ কিনা। ছোট ছোট গর্ত, যেই গর্তের ভিতরে সাপ থাকার ভয় রয়েছে, এই গর্তের মুখগুলা তুমি পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলার মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে ভাই আবু বকর। ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। মানুষের হক যদি তোমার দ্বারা নষ্ট হয়ে থাকে রে যুবক, এইবার মানুষের হকটা তুমি ফিরায় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার তওবাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যে পরিমাণ এই পরিমাণ নেকি বানায় দিবে। যেই মানুষটা তওবা করার আগে ছিল গুনাহগার, তওবার পরে হয়ে যায় আল্লাহর ওলি। বসার আগে গুনাহগার, বসার পরে সে আল্লাহর ওলি। বসার আগে গুনাহগার, বইসে দিলে দিলে তওবা করেছে। তওবা মানুষকে শোনায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যাও বলতে হয় না, ইমাম সাহেবের হাত ধরে তওবা করতে হয় না। তওবা করার জন্য কোনো মানুষের হাত ধরতে হয় না, শুধু আল্লাহর কাছে বলবা, আল্লাহর কাছে নিজের গুনাহটা বলবা। আল্লাহর কাছে বলাও লাগবে না, আল্লাহ তো জানি। গুনার কথা ইয়াদ করে শুধু আল্লাহর কাছে তুমি দিলে দিলে তওবা করো। মানুষের কাছে নিজের গুনার কথা বলতে নেই। স্ত্রীর কাছে কখনো নিজের গুনার কথা বলবা না। বন্ধুর কাছে কখনো গুনার কথা বলতে যেও না, কারণ আজকে তোমার স্ত্রী আপন, হাসরের মাঠে সে তোমার দুশমন হতে পারে। আজকে তোমার বন্ধু তোমার আপন, হাসরের মাঠে সে তোমার দুশমন হতে পারে। কিয়ামতের ময়দানে বলবে মালিক কেমনে তুমি তারে জান্নাত দাও? আমি তো তার এই গুনাহটা জানি, আমি তো তার গুনার খবর জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন তোমাকে আমাকে আটকায় দিবে। দুনিয়াতে হাসির চলে, গুনার কথা কোনো বন্ধুরে তুমি বলছো, কিন্তু হাসরের মাঠে সে তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, বিপদ। আল্লাহ বলবে বান্দারে আমি তোর গুনাহটা গোপন রাখতে পারলাম, কিন্তু তুই তোর গুনাহ গোপন রাখতে পারলি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসার কথা আল্লাহ আগে এনেছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, যারা গুনাহ করে না তাদেরকেও আল্লাহ বলেন আমি ভালোবাসি। কিন্তু যারা গুনাহ করার পর তওবা করে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে আনছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবায়ে কেরাম গুনাহ করে, তাহলে তারা সত্যের মাপকাঠি হয় কেমনে? পাগলের পাগলামি কথা। এই আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বুঝাইলেন বান্দার দ্বারা গুনাহ হয়ে যাওয়াটা অপরাধ না, তওবা না করাটা অপরাধ। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে কারণ তারা নিষ্পাপ না। নবীগণ নিষ্পাপ, সাহাবায়ে কেরাম নিষ্পাপ না। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু এমন একজন সাহাবী দেখাও যে সাহাবী গুনাহ করার পর এই গুনার উপরে মজবুত ছিল। গুনাহটা হয়ে যাওয়ার পর এমন তওবা আল্লাহর কাছে করছে, আল্লাহর কাছে এমন তওবা করছে, আল্লাহ পাক সাথে সাথে তার উপর রাজি হয়ে গেছে। এজন্যই তো আল্লাহ পাক কয় আমার নবীর সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো জীবন গড়ো। নবীও বলেছেন আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র স্বরূপ। একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো তাহলেই জান্নাতের পথ পেয়ে যাবা। এমন সার্টিফিকেট আমার রাসূল দিলেন যে আমার একজন সাহাবীরও যদি তোমরা ফলো করো তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। আজকে সেই সাহাবী তোমার কাছে মাপকাঠি হতে পারলো না, দুঃখ, আফসোস।
যে সাহাবীর ব্যাপারে নবী বলেন একজন সাহাবীরও যদি অনুসরণ করো তোমরা জান্নাতের পথ পেয়ে যাবা। কেন সাহাবীর অনুসরণ করবা না? কয় তারা গুনাহ করছে। তো গুনাহ তো করবেই, কারণ তারা তো নিষ্পাপ না। অনুসরণ কেন করবা? তারা গুনাহ করার পর যেটা করছে তুমিও এটা করো, এর নাম হলো তওবা। সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হইছে, আমাদের দ্বারাও গুনাহ হবে। এজন্যই আল্লাহ বলছে আমার নবীর সাহাবীদেরকে দেখো, গুনাহ করার ক্ষেত্রে নবীর অনুসরণ কইরা লাভ নাই, কারণ নবীর দ্বারা গুনাহ হয়ই না, আমাদের দ্বারা গুনাহ হয়। শুধু যদি নবীকে অনুসরণ করো, শুধু যদি নবীকে সত্যের মাপকাঠি মানো, তাহলে বলো নবী জীবনে মিথ্যা বলেন নাই, তুমি কেন মিথ্যা বলো? বলো। সাহাবীদেরকে যদি বাদ দাও, শুধু যদি নবীর মতোই চলার তোমার টার্গেট হয়, বলো আমার নবী জীবনে কোনোদিন খেয়ানত করে নাই, তুমি কেন খেয়ানত করো? আমার নবী এবং কোন নবীর কাছ থেকে কোনোদিন জিনা ব্যভিচার হয় নাই, তোমার কাছ থেকে কেন হয়? জবাব দাও। এই জায়গায় তুমি কিভাবে নবীর অনুসরণ করবা? কিভাবে অনুসরণ করবা? তোমার আমার দ্বারা অহরহ গুনাহ হয়। অনুসরণ এখানে আমাকে সাহাবায়ে কেরামের করতে হবে, কারণ সাহাবায়ে কেরামের দ্বারাও গুনাহ হয়েছে। এরপরে তারা কি করছে? কই এরপরে সাথে সাথে তওবা করেছে, দেরি করে নাই। তুমি আমিও দেরি করব না, সাথে সাথে তওবা করব, হেদায়েতের পথ পেয়ে যাব। আল্লাহ বলে শুধু তোমার তওবার উপরে খুশি হইয়া গুনাহ মাফ করি তা না, তোমার জিন্দেগীর সব গুনাহকে আমি নেকি বানায়া দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। প্যার হাজিরিন, যেখানে আমার আল্লাহ নিজে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ আমার নবীর আমার হাবিবের সাহাবায়ে কেরামের উপরে আমিও খুশি, তারাও খুশি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ যে সাহাবায়ে কেরামের উপর খুশি, এই কথা আল্লাহ আগে কইছেন। আল্লাহ আগে কইছেন আমি তাদের উপরে খুশি। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি, এই কথা আল্লাহ পরে কইছেন। আল্লাহ যে নবীর সাহাবীদের উপরে খুশি, এই কথা আল্লাহ আগে শোনায় দিয়েছেন। কার বিরুদ্ধে কি কও? কার বিরুদ্ধে কি কও? সাহাবায়ে কেরামের উপরে যদি বিন্দু পরিমাণও কারো সন্দেহ থাকে, গোটা ইসলামের উপরে সন্দেহ চলে আসবে। কারণ ইসলাম আমরা নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি, ঠিক কি না? নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম পাইছি। সাহাবায়ে কেরামের উপরে যদি তোমার বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, গোটা ইসলামের উপরে তোমার সন্দেহ ঢুকবে। তাহলে এটা একটা কঠিন চক্রান্ত, বহুত বড় ষড়যন্ত্র ইসলামের উপরে, অত্যন্ত সূক্ষ্মভাবে। যারা এই কথা বলে, বুজ্জা বলে না বুজ্জা বলে, সাহাবায়ে কেরামের সমালোচনা এরা বুজ্জা করে না বুজ্জা করে, আমার বুঝে আসে না। যদি বুজ্জা করে তাহলে আমার মনে হয় এটা ইহুদিদের বহুত বড় একটা চাল, ইসলামের ভিতরে বহুত বড় একটা ষড়যন্ত্র। আর যদি না বুজ্জা করে, আমরা অনুরোধ করব বুঝো, তোমাদের ভিতরে যারা আলেম আছে ভালো, তাদেরকে নিয়ে বসো, বৈশ্য বিষয়ের সমাধান করো। না বুঝলে বুঝো, আর বুজ্জা করলে দূর থাকো। তোমাদের সাথে আমরাও মিশতে চাই না, তোমরা আমাদের কাছে আসতে চেষ্টা করো না। বুজ্জা যদি এমনটা করো, না বুজ্জা করলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, নিজেরা বৈশা বোঝার চেষ্টা করো। প্যারে হাজিরিন, এজন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা কইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একত্রিত। সিদ্দিক আকবর বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগীর গুনাহ, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। কে বলেন? সিদ্দিক আকবর, উম্মতের ভিতরে যার মর্যাদা, যার মাকাম সবচেয়ে উপরে, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমার মন বলে তোমার নেকি আমার থেকে বেশি। হযরত ওমর বলেন, এটা কোন যুক্তিতে? আপনি হলেন উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, নবীর পরে আপনার মর্যাদা, আর উম্মতের ভিতরে সবার উপরে আপনার স্থান, সেখানে আমার নেকি আপনার চেয়ে বেশি কোন যুক্তিতে? সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াতের দলিল আছে। কোন কি আপনি দলিল? কোরআনের আয়াতের। কোরআন আল্লাহ আমি ওমরের নেকির কথা কই কইল? ওমর,
আল্লাহ তোমার নাম নিয়ে বলে নাই, কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, আমার যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তার পিছনের গুনাহ যেই পরিমাণ হয়ে যায় সেই পরিমাণ নেকি। যদি তোমার এমনই হয় ওমর, তাহলে তোমার জিন্দেগির গুনাহ তো আমার চেয়ে অনেক বেশি, কারণ তুমি তো ইসলাম গ্রহণ করার আগে আমার চেয়ে অনেক বেশি গুনাহ করছো, গুনার তালিকা তোমার অনেক লম্বা। কিন্তু তওবা করার পর ওই গুনাহ যদি নেকি হয়ে যায়, তাহলে নেকিও তো তোমার বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখছেন কি দলিল? হযরত ওমর অবাক হয়ে গেলেন এই কথা শুনে। তিনি বলতেছেন, হক কথাটা তো এমনই মনে হয়, আল্লাহ পাকের ভাষা তো এমনই, কিন্তু ভাই আবু বকর, আমার এত নেকি লাগবে না, আমি আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে তুমি তোমার জিন্দেগির এক রাতের নেকি আমাকে দিবানি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দিব, বিনিময়ে আমাকে এক রাতের নেকি দিবানি, এক রাতের। সিদ্দিক আকবর বলেন, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলো? সাথে সাথে হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরে কান্না শুরু হয়ে গেল। কান্দেন আর বলেন, ভাই আবু বকর, সেই রাত হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে আমার নবীর সাথে মক্কা থেকে মদিনায় তুমি হিজরত করেছিলা, ওই একটা রাতের নেকি শুধু আমি ওমরকে তুমি যদি দেও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। যেই রাতের জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই, আমার নবী কখনোই আমাকে দরজার সামনে ডাক দেখ, এই চিন্তায় 40 রাত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। গভীর রাতে নবী তোমার দরজার সামনে যায় ডাক দিয়া বলতেছে, আবু বকর। আস্তে করে শুধু ডাক দিয়েছি, ভাই আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছ। নবী তোমারে জিজ্ঞেস করেছে, আবু বকর এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুললা? তুমি কি তাহলে ঘুমাও নাই? সেদিন জবাবে বলেছিলেন, নবী গো, 40 দিন আগে আপনি ইশারা দিয়েছিলেন, আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, প্রস্তুত থাইকো। ওই দিন থেকে আমি আবু বকর আজও পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আমি ওই রাতের নেকিটা চাই রে ভাই আবু বকর, যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুরের মধ্যে 3 রাত তোমরা অবস্থান করেছিলা। এখানে তোমরা অবস্থান করেছিলা গারে সুরে। সেই জায়গায় যাওয়ার পর এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপরে হলো গুহা, এই গুহায় তুমি নবীকে নিয়ে আশ্রয় নিয়েছো। কিন্তু পাহাড়টা বেয়ে বেয়ে কেমন করে উঠছো, কেমন করে উঠছো? আমার মায়ার নবীকে তুমি পাহাড় বাইতে দাও নাই। তুমি বলেছো, নবী গো, পাহাড় বাইলে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমি আবু বকরের পিঠে উঠেন, আমি আপনার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উঠব। সেই দিন তুমি আমার রহমতের নবীকে পিঠের মধ্যে লইয়া নিজে পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে গিয়া পৌঁছ। এতটা কষ্ট, এতটা কষ্ট। নবীকে যে পিঠে উঠাইছে সেই তো উম্মতের মধ্যে আগে চলে গেছে। বুরাক নবীর পিঠে উঠাইছে, বুরাক সবার আগে চলে গেছে। আবু বকর নবীকে পিঠে উঠাইছেন, আবু বকর উম্মতের ভিতরে আগে চলে গেছে। আম্মা জান, আমার নবী মায়ার নবীর দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি শিশুকালে আমার নবীকে পিঠের মধ্যে উইটা সকল উটনির আগে নবীর দুধমা হালিমা সাদিয়ার উটনি আগে চলে গেছে। পথে বোঝা গেল নবী যখন যার পিঠে উঠে সেই সবার আগে চলে যায়।
গুহার কিনারায় গেলা, যাওয়ার পরে তুমি নবীকে ঢুকতে দিলা না। তুমি বলতেছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি একটু ভিতরে ঢুকবো। ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। গুহার ভিতরে যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমার ক্ষতি হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনি যদি ঢুকেন আপনার যদি ক্ষতি হয় ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মত হালাক হয়ে যাবে না গো নবী, আপনি পরে ঢুকেন, আমি আগে যাইয়া ঢুকি। নবীকে তুমি বাহিরে রাইকা এই গুহার ভিতরে আগে ঢুকছো, ঢুকে তুমি চারদিক দেখছো নিরাপদ কিনা। ছোট ছোট গর্ত, যেই গর্তের ভিতরে সাপ থাকার ভয় রয়েছে, এই গর্তের মুখগুলা তুমি পাগড়ির কাপড় ছিঁড়ে ছিঁড়ে সবগুলার মুখ তুমি বন্ধ করেছো। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে ভাই আবু বকর, ওই গর্তটা নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো। সাপ যদি থাকে আমি আবু বকরের পায়ে কামড় দেখ, তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না হয়। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, अबू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ वो शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। ওই গুহার ওই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। সাপ তোমার পায়ে কামড় দিল, নবীকে তুমি নিজের উরাতে ঘুম পাড়ায় দিছ। আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান তোমার উরুতে ঘুমাইতেছেন, নবীকে তুমি ঘুম পাড়াইছ। অথচ গুহায় ঢোকার পর ঘুমানোর প্রয়োজনটা ছিল তোমার বেশি, কারণ তুমি 40টা রাত ঘুমাও নাই। তারপরেও নিজে না ঘুমায়া, নিজে বিশ্রাম না নিয়া আমার নবীকে তুমি ঘুম পাড়াইছ। নবীজি তোমার উরাতে মাথা রাইকা ঘুমাইতেছেন, আর তুমি নয়ন জোড়াইয়া আমার রহমতের নবীর নূরানি চেহারা তুমি দেখতেছো। এত কাছে থেকে আমার নবীকে আমি উমর জীবনও কোনোদিন দেখি নাই। এত সময় এত কাছে থেকে আমার নবীর নূরানি চেহারা তুমি আবু বকর ছাড়া কেউ এত কাছে থেকে দেখে নাই। তারপরে এই সাপে তোমার কামড় দিল, বিষাক্ত সাপের বিষের কত যন্ত্রণা, যে কামড় খাইছে সে জানে, যে কামড় খাইছে সে জানে। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছ। আহ ও শব্দটা মুখ দিয়ে বের করলা না, কারণ আওয়াজ করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। বডিটা তুমি নাড়াচাড়া করো না, বডিটা একটু নাড়াচাড়া করলে পর আমার নবীর ঘুম ভাঙবে। দাঁতে দাঁতে কামড় খায়া তুমি সাপের বিষের যন্ত্রণা হজম করেছ। এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবী বলতেছে আবু বকর কাঁদো কেন? নবী গো আমার পায়ে সাপে কামড় মারছে। নবী গো আবু বকর আমি নবীর ডাক দিলা না কেন? না গো নবী আপনার ঘুম ভাঙলে কষ্ট হয়, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। আল্লাহর নবী সাথে সাথে লব মোবারক হাতে নিয়া এই জায়গায় লাগানো মাত্রই আমার আল্লাহ পাক নবীজির লবের মধ্যে কি পরিমাণ মেডিসিন রাখছেন, কি পরিমাণ অ্যান্টিবায়োটিক রাখছেন নবীর লব মোবারকে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল। আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত ওমর বলতেছেন ভাই আবু বকর আমি আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইবার তারা নেকি বদলা বদলি করলেন কি করলেন না শুনবার ইচ্ছা কার কার আছে হাত ওটা একটু দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল, নেক আমলের প্রতিযোগিতা ছিল, আখিরাতের লাইনের। তাদের ভিতরে দুনিয়া নিয়ে কোনো প্রতিযোগিতা ছিল না। আমার একটা বাড়ি, তার একটা বাড়ি আমার দুইটা কেমনে হয়, তার একটা দোকান আমার দুইটা দোকান কেমনে হয়, সে 1 লাখ টাকার মালিক আমি 3 লাখ টাকার মালিক কেমনে হই। এই ধরনের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল না। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আমলের লাইনে কে কত আগাইতে পারে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নিজেও বলেছেন বান্দা প্রতিযোগিতা করো তো আখিরাতের লাইনে করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি প্রতিযোগিতার বস্তু বানাও। আমার ওই ভাই 3 দিন দাওয়াতে তাবলীগের সময় লাগাইছে, আমি কেমনে 1 চিল্লা লাগাবো? এই প্রতিযোগিতা তোমার ভিতরে আনো। সে 1 চিল্লা লাগাইছে, আমি 3 চিল্লা কেমনে লাগাবো? ঠিক কি না? প্রতিযোগিতা করো এটা। সে মসজিদে জিয়া 2 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। সে তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে, আমি 4 রাকাত পড়বো। অমুকে কি অমুকে এরকম ভাবে সূরা তারাবি পড়ে, না না আমি খতমে তারাবি পড়বো। এই রমজান মাসে খতমে তারাবি পড়বার নিয়ত কার কার আছে একটু দেখান তো হাত উঠায়া। খতমে তারাবি, খতমে তারাবি। আল্লাহ প্রতিটা হাত কবুল করো, জোরে বলো আমিন। প্রতিযোগিতা নবী শিখায়া গেছেন, সাহাবায়ে কেরামকে নবী শিখায়া গেছেন। আমলের প্রতিযোগিতা করো, আখিরাতের প্রতিযোগিতা করো, দুনিয়ার প্রতিযোগিতা কইরো না। এজন্যই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ধনী মহিলা নবীর দরজার সামনে যখন হাজির, নবীজির চাচা আবু তালিবের দরজার সামনে হাজির। আবু তালিব ডাক দিয়ে কয়, খাদিজা তুমি মক্কার এত বড় একজন ধনী মহিলা, আমার দরজার সামনে তুমি দাঁড়ায় কি করো? খাদিজা বলেন, আমি আপনার কাছে ভিক্ষা চাই। নবীজির চাচা আবু তালিব কোন, আপনি আমার কাছে ভিক্ষা চান, আমি আপনারে কি ভিক্ষা দিব? আপনি তো মক্কার মানুষকে সাহায্য করেন, সবাই তো আপনার কাছ থেকেই সাহায্য নেয়, আমি আপনারে কে সাহায্য করব? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কি আছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, চাচা গো আপনার কাছে দেওয়ার মতো আছে, সেটা হলো আপনার ভাতিজা মুহাম্মদ। আপনার ভাতিজা মুহাম্মদের সাথে আমাকে বিয়ে পড়ায়া দেন। আমাকে কি আপনার ভাতিজার বউ বানায়া আপনার বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেননি? এই কথা বলতে চাচা বলতেছেন, খাদিজা তাহলে আমার ভাতিজা মুহাম্মদের সাথে আমি একটু পরামর্শ করে নিই। নবীজির কাছে চলে গেলেন নবীর চাচা আবু তালিব, যায় বলতেছে, ভাতিজা সুযোগ সব সময় আয় না। মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজা বাবা আমার দরজার সামনে হাজির, তোমাকে আমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। বাবার একটু কও তুমি রাজি হয়ে গেলে আমাদের কপাল খুলে যাবে, আমাদের আর কোনো অভাব থাকবে না রে বাবা। ক না বাবা তুই রাজি নি। আল্লাহর নবী কয়, চাচা তুমি কি রাজি নি? আবু তালিব কয়, হ বাবা আমি এক পায়ে রাজি, তুমি খালি একটু রাজি হইলেই চলে। আল্লাহর নবী কয়, হ চাচা আমিও রাজি, তবে শর্ত হলো 3টা। শর্ত কয়টা? একটু জোরে বলেন কয়টা? নবীজির চাচা আবু তালিব চলে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে, যায় বলতেছেন, খাদিজা আমার ভাতিজাও রাজি, আমিও রাজি, তবে আমার ভাতিজার শর্ত দিছি 3টা, মানবাইনি। আম্মা জান বলেন, শর্ত 3টা না 99টাও আমি মানতে রাজি। 99টাও আমি মানতে রাজি, আমি মানতে রাজি।
আমার নবীর উপরে এত ফেদা তিনি কেমনে হলেন? কারণ নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার আন্ডারে চাকরি করছেন, ওনার ব্যবসা পরিচালনা করেছেন। আম্মাজান দেখেছেন নবী যখন তার ছাগল রাখালি করে, আম্মাজান ছাদের উপর থেকে তাকায় তিনি দেখতেন কেমনে রাখাল ছাগল রাখালি করে। আম্মাজান ছাদের উপর থেকে দেখেন আমার নবী পাথরে হেলান দিয়া বসা, আর নবীর মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া দিতেছে। আরবের মরুভূমির ভিতরে এত গরম, নবীর মাথার উপরে একটা আবর ছায়া দিয়ে রাখছি। আর নবী কি দুইটা সাপ, বড় বড় সাপ নবীজির পাশে আইসা ফনা দিয়া এইভাবে নবীরে বাতাস করতেছে। আম্মাজান তাকা দেখছেন কুয়ার কাছে গেছেন নবীজি ছাগলগুলিরে পানি পান করানোর জন্য। কুয়ার মধ্যে বালতি ফালায়া পানি আইনা মানুষ ছাগলকে পানি পান করায়, কিন্তু আম্মাজান ছাদ থেকে তাকায় দেখেন রাখাল, আমার রাখাল যখন এই কুয়ার কিনারায় গেল কুয়ার পানি অটোমেটিক উপরে উঠে গেল, বালতি ফালাইতে হয় নেই। আর ছাগলগুলি যাইয়া পানি পান করে ভদ্র মানুষের মতো বসা। ছাগল যেখানে মানুষের কথা শুনে না, সেই ছাগলগুলা আমার নবীর সামনে ভদ্র তার সাথে বসা আছে। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এতে আম্মাজান পাগল। এজন্যই নবী কই চাচা আমি রাজি আছি, তবে শর্ত তিনটা। নবীজি বলতেছেন আমার এক নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ আছে। নবীজির চাচা আবু তালিব কানে কানে যায় কয় বাতিজা একটু কয়ে দিবা সব সম্পদ আমার তোমারে দিয়া লাইতো, তাহলে আমাদের আর অভাব থাকবে না। নবী কই চাচা রাখেন না, আমার কথাটা শেষ হোক। নবী কইতেছেন আপনার যত সম্পদ সব সম্পদ মক্কার গরিব মানুষদের ভিতরে বিলায়া দিতে হবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল, কানে কানে গিয়া কয় বাতিজা কি কইছো, 2 নম্বর শর্তটা একটু কইও।